আমার মতো হুজুর পকেটে যে টাকা দিবে, চরমনার দালালি করতে গিয়া লক্ষ কোটি টাকার মালিক হইছি বা কেউ দিছে, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। শুধু আমি কেন, বাংলাদেশের উল্লেখযোগ্য বুজুর্গ উলামা একরাম যারা আছে সবাই তো চরমনাই হক বলে ফতুয়া দিতেছে, আর বলে তোমরা যাও সদেকিনদের কাছে যাও, ওখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, পাগড়িবিহীনওয়ালা পাগড়িওয়ালা হবে, নবী নামাজি নামাজি হবে, হারামখোর হালালখোরওয়ালা হবে, এক কথায় আল্লাহ চিনত না আল্লাহওয়ালা হবে। এরকম আপনারা বলেন, এখানে যারা আসছেন আপনারাই মহব্বতে অনেকেই বলবেন। আমি প্রশ্ন করি, বলেন অনেকে চরমনাই যান নাই, তাদের ব্যাপারে আমার কথা, আমার পক্ষ থেকে কথা হলো 25, 26, 27 যাবেন, গিয়া ঘুইরা আসবেন, মুড়ি ধোয়ার কোনো দরকার নাই, গিয়া ঘুইরা টুইরা আইসা এরপরে ভাববেন, চিন্তা করবেন আসলে আমি আগে কি বলেছিলাম, আসলে চরমনাই কি, এটা না দেখে আসলে বোঝার কোনো উপায় আছে নাই। এবার বলেন, এখানেও বহু মানুষ নামাজ পড়তেন না, দাড়ি রাখতেন না, নবীর সুন্নাতের উপরে চলতেন না, এখন নবীর সুন্নাত মানেন, আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী চলেন। এরকম বহু মানুষকে হাত জাগাতে বললে অবশ্যই জাগাবেন। আমি একটু নতুন যারা আসছে, যারা চরমনাই যায় নাই তাদেরকে, এবং যাদের চরমনাই নিয়ে চুলকানি আছে, চরমনাই দেখতে পারে না, তাদেরকে বুঝাবার জন্য বলি, এখানে আগে নামাজ পড়তেন না, দাড়ি রাখতেন না, চরমনাই যাওয়ার পরে দিনদার হয়েছেন, দাড়িওয়ালা হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, এরকম কেউ আছেন? আচ্ছা হাত জায়গায় রাখেন, যারা এরকম হইছেন তারা হাত জায়গায় রাখেন। আমি সাক্ষী রেখে বলছি, মিডিয়া, আমি সাক্ষী রেখে বলছি, এখানে এরা আগে নামাজ পড়তো না, চরমনাই যাওয়ার পরে নামাজি হয়েছে, দাড়ি রাখতো না, চরমনাই যাওয়ার পরে দাড়িওয়ালা হয়েছে। এইটা দেখার পরে একজন মুসলমান তো আলহামদুলিল্লাহ বলার কথা, হাত নামান, আলহামদুলিল্লাহ বলার কথা না? কিন্তু এটা দেখে তো চুলকানি হওয়ার কথা ছিল না, এটা দেখে তো চুলকানি হওয়ার কথা ছিল না, বলা তো উচিত ছিল আলহামদুলিল্লাহ একটা বেনামাজি নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়েছে। সে যদি আমার পীরের মুরিদ নাও হয় তবুও তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। সে আমার রাজনৈতিক ব্যানারের না হলেও তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। লোকটা খারাপ ছিল, ভালো হয়েছে, সন্ত্রাস ছিল, ভালো হয়েছে, দুর্নীতিবাজ ছিল, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে চরমনাই যেহেতু ভালো, চরমনাই আসলেই আমাদের যাওয়া উচিত। ওখানে তো দুনিয়া কামাইয়ের জন্য কেউ যায় না, ওখানে যায় মাওলাকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? তো মাওলাকে পাওয়ার জন্য যারা যায় তারা আসলেই মাওলাকে নিয়েই আসে। তাহলে সাদিকিন আল্লাহওয়ালা বুজুর্গ কারা? যাদের সোহবতে যাওয়ার পরে খারাপ মানুষ ভালো হয়। এরকম খারাপ মানুষ ভালো হয় এমন লোকের সোহবতে গেলে আমাদের ক্ষতি হবে না, লাভ। দুনিয়াও আখেরাত উভয় জাহানে লাভ, দুনিয়াও আখেরাত উভয় জাহানে লাভ। আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন।